পাশে পেলে বোধহয় শক্তিটা আরো বেড়ে যায়, তাই না? একদমই তাই। শক্তি মানে পাশে পাওয়া নয়, মানে এই আন্দোলনটা আমরা আলাদা আলাদা নয়, আমরা একসাথেই লড়ছি এবং লড়বো। কি বলবে মানে কয়েক মাসের সামলে আশা কিঞ্জলদার কিঞ্জলদা এখানে এতটা সময় না, এটা না করলে আমি রাত্রে ঘুমোতে পারি না। আওয়াজটা তোলাটা খুব দরকার। আমি বাড়িতে ফিরে যাতে মেয়ের সাথে মেয়ের চোখে থেকে তাকিয়ে থাকতে পারি, যাতে ওর জন্য প্রত্যেকটা মায়ের জন্য প্রত্যেকটা মেয়ের জন্য এটা খুব দরকার। আগে তোমরা ভেবেছিলে এরকম একটা মহালয়া দেখবে শহর কলকাতা পৃথিবী? শুধু আমরা কেন, কেউই ভাবিনি এরকম, একদমই ভাবিনি এবং চাইও না ভবিষ্যতে কেউ এরকম মহালয়া কাটাক। একটা কথা বলো, তোমাকে যেভাবে কটাক্ষ করা যেটা মানে আমি এইটা বিষয় খুব ফ্র্যাঙ্কলি বলছি, এইগুলো নিয়ে প্রতিক্রিয়া দিতে আমি একদমই চাই না, কিন্তু যে বিষয়টা আমার পড়াশুনো নিয়ে বা শিক্ষাগত যোগ্যতা নিয়ে বলেছিল, আমার মনে হয় সেই মানে বিষয়টা ক্লিয়ার করে দেওয়া দরকার ছিল, তাই করেছে। বাদবাকি অনেকেই অনেক কথা বলছেন। আমার মনে হয় আন্দোলন আমরা যে উদ্দেশ্যে করছি, যে স্পিরিটে করছি, সেইখানে আমার মনে হয় এইগুলোতে খুব একটা বেশি প্রতিক্রিয়া দেওয়া বা পাত্তা দেওয়া আমি মনে করি না। আন্দোলনটা একদম নিরপেক্ষ একটা আন্দোলন, তারপরেও বিভিন্ন রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে। না না না, এটা একদমই মানে রাজনৈতিক আন্দোলন নয়, একদম অরাজনৈতিক একটি আন্দোলন। প্রথম থেকে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এটা অরাজনৈতিক তো বটেই। এই যে আন্দোলনের স্পিরিটটা আপ থাকছে কি করে বললেন, কালকে খুব লো লাগছিল। তারপরে এবিপি আনন্দে দেখলাম অভয়ার বাবা এসে কাঁদলেন। উনি কিন্তু এর আগে আজ অব্দি ওনাকে এরকম অবসরে কাঁদতে দেখিনি, মা কেঁদেছে, উনি কালকে ভেঙে পড়ে কাঁদলেন। এটাই জোর, কিন্তু ওই কান্নাটার জোর। প্রশাসনের কি টনক নড়লো এত কিছুর পরেও? সেটা তো প্রশাসন বুঝবে, সেটা তো আমাদের হাতে নেই। আমাদের কাজ আন্দোলন করা, ন্যায়ের পথে থাকা, সেটুকুই চেষ্টা করছি। সেটা আমরা বৈঠক করে জানাবো।